হুম, এবার বলো তো কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করতে? দেখো রতন বৌদি, আমার খুব দরকার, প্লিজ আমাকে এখন যেতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এসে সব কিছু বলবো, এখন আমাকে যেতে দাও প্লিজ। আচ্ছা, ফিরে এসে সবকিছু বলতে হবে, কথা দিচ্ছ কিন্তু। আসছি। একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, আমি যখন বলেছি বিয়েটা হবে তখন বিয়েটা হবে। ঘোষণাটা আমি আগেই করতাম। সঞ্জয়কে জামাই করার আমার বহুদিনেরই ইচ্ছে। এই বিয়েটা তোমাকে করতেই হবে। কি চাইছেন আপনি? আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ পাগল হয়ে গেছি। কেন বাঁচালে আমায়? তো কি করতাম? কি করতাম আমি? আপনাকে ওই গাড়ির তলায় পড়তে দিতাম? এভাবে কেউ রাস্তাঘাটে চলাফেরা করে? আমি যদি এখন ঠিক সময় না আসতাম, একটা অ্যাক্সিডেন্ট হতো তো। হতো হতো অ্যাক্সিডেন্ট, আর এসবের জন্য দায়ী হতে তুমি। আমি? হ্যাঁ তুমি, তুমি তো এরকম করলে। এই পুরো ইনসিডেন্টটা তুমি ইচ্ছে করে করলে। তুমি তো এটাই চেয়েছিলে না সঞ্জয়? এই জন্য সেদিন রাতে তুমি আমার রুমে জোর করে থেকে গেলে, আমাকেও বেরোতে দিলে না, যাতে ঘটনাটা এমন একটা জায়গায় পৌঁছয় যে সবাই আমাদের সন্দেহ করে, আর বাধ্য হয়ে আমাদের বিয়ে দিতে হয়। আরে বাবা, ভিতরে তো ভালোই ফুর্তি চলছে। এটা তো গেস্ট হাউস না অন্য কিছু? কিসের প্রজেক্ট ম্যাডাম? গ্রামের লোক বলে কি আমরা কিছুই বুঝি না? কি বলছেন কি আপনি ম্যাডাম? আজকে যা যা ঘটলো তার জন্য আমি দায়ী? আমি তো কিছু জানতামই না। এই চুপ! কিছু জানতে না না, প্লিজ সঞ্জয়, আমার সামনে নাটক করো না। আমার আগেই বোঝা উচিত ছিল এই পুরোটা তোমার প্ল্যান। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি ট্রেড ইউনিয়নের লিডার। তাই ওই গাড়ি খারাপ হওয়া থেকে শুরু করে আমার ঘরে রাত কাটানো এবং তারপরে আমার বাবার কাছে লোক পাঠিয়ে অপমান করা, এই পুরোটা তোমার গেম প্ল্যান সঞ্জয়। এতটা এতটা নিচে না নামলেও পারতে সঞ্জয়। ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। আপনি আমাকে এতক্ষণ ধরে অনেক কথা বলে গেলেন, আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আমি জানি আপনার কাছে আমি একটা খারাপ মানুষ, আরও অনেক কিছু হয়তো, কিন্তু একটা কথা মনে রাখবেন, ছলচাতুরি করে কারোর ভালোবাসা কখনো পাওয়া যায় না, আর সেটা অন্তত আমি খুব ভালো করে জানি। এখান থেকে বিশ্বাস করি।
সাহস আমার ঘরে এসে আপনি শুয়ে আছেন? কি হলো? আচ্ছা, নাটক, হ্যাঁ নাটক হচ্ছে। উঠুন। কি 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 প্রমাণ করতে চাইছেন আপনি? এইসব করে আপনি আবার নতুন করে কি প্রমাণ করতে চাইছেন? বেরোন, উঠুন বলছি, উঠুন আমার ঘর থেকে বেরোন এক্ষুনি। শুনতে পাচ্ছেন না আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও দেখছি কত নাটক করতে পারেন আপনি। আমি দেখছি, দেখাচ্ছি মজা আমি আপনাকে। তুমি আবার পারমিশন না নিয়ে আমার ঘরে ঢুকেছো? এত সাহস কোথা থেকে পাও তুমি? হ্যাঁ, সাহস? সাহস তো লাগবেই দিদি। সাপের গর্তয় হাত দিয়েছি, সাহস লাগবে না? তার উপর সাপটা যদি কেউটে হয় তাহলে তো একটু বেশি সাহস লাগবে। বেশি সাহস দেখানো বুদ্ধিহীনতার পরিচয়, বকারা দেখায়। তার কারণ পরিণতির কথা ভাবে না। এই কেউটে ছোবলও মারতে পারে, তুমি জানো তো? তাই নাকি? তুমি এবার বাড়াবাড়ি করছো ঈশা। কথাটা মনে হয় তোমার ক্ষেত্রেই বেশি খাটে। আমি বাড়াবাড়ি যতই করি, অন্যায় করি না, কিন্তু তুমি অন্যায় করো। আর চোখের সামনে অন্যায় হতে দেখা, কিছু না বলা আরো বড় অন্যায়। সেটা আমি করতে পারি না দিদি, শিখিনি। হোয়াট? আমি অন্যায় করেছি? আমি অন্যায় করেছি? কোন অন্যায়ের কথা বলছো তুমি? একজন ভালো মানুষকে কে এইভাবে টর্চার করতে পারে সেটা তোমাকে না দেখে আমি বিশ্বাস করতে পারতাম না। ইউ! তুমি শুধু শুধু এতটা এক্সাইটেড হচ্ছে দিদি? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি দাদাকে দেখে এরকম রিয়াক্ট করো কেন? কেন? কিসের ভয় তোমার? ভয়? রাজেশ্বরী বোস কাউকে ভয় পায় না। পাও, পাও দিদি। তুমি স্বীকার করো না করো, ভয় তুমি পাও। কিসের ভয় আমি বলছি। দাদার স্মৃতি ফিরে এলে সবার সামনে তোমার আসল রূপটা তুলে ধরবে।